আর কতক্ষণ যে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখন অবধি একটা রিক্সা এদিকে আসলো না। বলতে বলতেই আমার ডান দিকে তাকায়ে দেখি একটি গরুর গাড়ি এই পথেই আছে। যাই হোক, কতক্ষণ পর এই নির্জন পথে কেউ না কেউ আসছে। গরুর গাড়িটা আমার কাছে এসে থামিয়ে দিল। আমি কিছু বলার আগেই লোকটি বলে উঠল, কোথায় যাবেন বাবু? এত রাতে যে এখানে দাঁড়িয়ে আছেন? আমি নিশিপুর লঞ্চ ঘাটে যাব। তা কতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, এখন অবধি একটি রিক্সা বা ভ্যানকে দেখতে পেলাম না। এখন আমি কিভাবে যাব কাকু? মনে হয় না এই রাত্রের বেলা এই পথে আপনি কোনো ভ্যান বা রিক্সা পাবেন। আপনি এক কাজ করুন, আপনি হেঁটেই চলে যান। অবশ্যই আমি ওই পথে গেলে আপনাকে নিয়ে যেতাম। আর একটি কথা, একটু পর এই পথে একটি লাশ টানা ভ্যান গাড়ি আসবে। আপনি কিছুতেই সেই ভ্যানে উঠবেন না, নয়তো নির্ঘাত মারা পড়বেন। চলে যান এখান থেকে। সে বলে লোকটি গরুর গাড়ি নিয়ে চলে গেল। লোকটির মুখে এইরকম কথা শুনে আমার খুবই অবাক লাগছে। গরুর গাড়িটা রাস্তার মোড়ে আড়াল হতে হতেই এদিকে তাকায়ে দেখি সত্যি একটা ভ্যান এই পথে আসছে। লোকটি যে বলল কথাগুলো কি সত্যি? মনে হতো না। এই যুগ আবার ভূত প্রেত। হা 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 হা। কোথায় যাবেন বাবু? আমি নিশিপুর লঞ্চ ঘাটে যাব। ভ্যানে উঠে পড়ুন, আমি ওই দিকেই যাচ্ছি, আপনাকে নামিয়ে দেবনে। এমনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা দুটা ভীষণ ব্যথা করছে, সেই জন্য আমি আর কিছুই না বলে ভ্যানে উঠে পড়লাম। আচ্ছা বাবু, আপনি কে? কোথায় থেকে এসেছেন? এর আগে তো কখনো আপনাকে এই গ্রামে দেখি নাই। আমার নাম আকাশ। আমি শহর থেকে এসেছি। ওই বিলাসপুর গ্রামে আমার নানার বাসায় যাচ্ছি। আজ সকালে চিঠি পেয়েছিলাম, নানা শরীর নাকি খুবই অসুস্থ। সেই জন্য ভাবলাম নানাকে একবার দেখেই আসি। অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে চলে আসলাম। তা আপনি অবশ্যই ঠিকই করেছেন, বয়স্ক লোক, কখন বেন কি হয়ে যায়। আচ্ছা, আপনার নানার নামটা কি? মোরুল মোরুল হালদার, অবসরপ্রাপ্ত শিক্ষক। সেভাবে কথা বলতে বলতে প্রায় অনেকটা পথ এসে বললাম। আজ আকাশে চাঁদের আলো দেখা না গেলেও তেমন একটা অন্ধকার নাই, চারপাশটায় একটু হালকা হালকা দেখা যাচ্ছে। এদিকে রাত প্রায় 11টার কাছাকাছি। নদীর পাড়ে সুমসাম নিরিবিলি পথ। দূর থেকে শুধু ঝুনুক পোয়ার ঝুনঝুন শব্দ কানে কানে বেজে উঠছে। মনে মনে ভাবছি, এত রাত্রে লঞ্চ ঘাটে কি কোনো লঞ্চ পাওয়া যাবে? এইসব ভাবতে ভাবতে কখন যে আমার এই জঙ্গলের পথে নিয়ে এসেছে আমি কিছু বলতেই পারি না। চারিদিকে এইরকম ঝোপঝাপ জঙ্গল দেখে আমি অবাক হয়ে কাকুকে বললাম, কাকু, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লঞ্চ ঘাট তো মনে হয় ওইদিকে। লোকটি কোনো উত্তরই দিল না। আমার মনে মনে একটু সন্দেহ হতে লাগলো। তখনই হঠাৎ কেমন যিনি পচা রক্তর গন্ধ আমার নাকে ভেসে উঠল। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে ভয়ঙ্কর শব্দ হইতে লাগলো। আমি ঘাড় ঘুরে পিছন দিকে তাকাতেই দেখি বস্তার উপরে একটি মুন্ডু থেকে তাজা রক্ত ঝরে পড়ছে। এমনকি বস্তাগুলো থেকেও রক্ত ঝরে পড়ছে। সামনের দিকে তাকাতেই দেখি ভ্যান চালক নেই, ভ্যানটা আপনা আপনি চলছে। আমি যত সব চেষ্টা করেও ভ্যান থেকে নামতে পারছি না। আমার শরীরটা চুম্বকের মতো ভ্যানের সাথে আটকে পড়েছে মনে হয়। তুই যতই চেষ্টা করিস না কেন, ভ্যান থেকে আর নামতে পারবি না। হা 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 হা। আর একটু পরে রাত 12টা বেজে যাবে, আর তোর মুন্ডুটাও ধর থেকে আলাদা হয়ে যাবে। হা 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 হা। এইসব কথা শুনে মৃত্যুর অপেক্ষা করতে লাগলাম।
আমার হাত পা কিছুই নড়াতে পারছি না, এমনকি মুখ খুলে কিছু বলতেও পারছি না। এইসব দেখার আশেপাশে কেউ নেই। তখনই পিছন দিক থেকে কেউ যিনি বলে উঠলো, আমি আছি বাবু, আপনি ভয় পাবেন না। ওই ভূত আপনাকে কিছুই করতে পারবে না, আমি আছি। কথা শুনে মনে হচ্ছে তো সেই গরু গাড়ি আল্লাহ। এই ভূত, তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা, নয়তো তোর এই ভ্যানে আগুন লাগিয়ে দিব। সে বলে লোকটি আমার কাছাকাছি আসতেই ভ্যানটা হঠাৎ উধাও হয়ে গেল। আমি সিটকে মাটিতে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার শরীর অবুশ হয়ে দু চোখ বন্ধ হয়ে আসলো, আর আমি ওখানেই বেহুশ হয়ে গেলাম। পরের দিন সকালে আমার হুঁশ ফিরতেই দেখি একটা গ্রামের বাড়িতে শুয়ে আছি। বাড়ির সামনে বেশ কয়েকজন গ্রামের লোক দাঁড়িয়ে আছে। আমার সাথে ঘটা রাত্রের ঘটনাটা তাদেরকে বললাম। গ্রামের লোকেরা বলল, এই গ্রামে নাকি দুইটা ভূত রয়েছে, একটি ভালো ভূত, একটি খারাপ ভূত। ভালো ভূতটাই আমাকে বাঁচিয়েছে। এইসব শুনে আমি অবাক হয়ে গেলাম।